দিয়েছি ওটা তো কাজ হবে না, ডাক্তারের কাছে যেতে হবে। আমি কই টাকা টাকা নাই, 23,000 তো যায়নি। এখন আপনারা ওজা বিশ্বাস করেন? এখন আল্লাহর যদি আল্লাহ ভালো পায় তা তো ভালো, আর খারাপ হইলে তো খারাপ। দর্শক, মনে প্রত্যন্ত একটা অঞ্চল, এখানকার মানুষ এখনো ডাক্তার বিশ্বাস করে না, কিন্তু ওঝা কবিরাজ এগুলো বিশ্বাস করে। ওঝার কাছে গেলে ভালো হয়ে যায়। কত টাকার ডাক্তারের কাছে গেলে 2,000 টাকা লাগে, ওঝার কাছে গেলে তো 200 টাকায় হয় না? কত টাকা নেয় ওঝা? কত নেই, ওই 10 টাকা 20 টাকা আর কি ওইতে নেয়, জন্ডিস জড়াইতে 10 টাকা 20 টাকা নেয়। হ্যাঁ। দর্শক, আমি এখন প্রত্যন্ত একটা অঞ্চলে আছি, বাংলাদেশের একদমই প্রত্যন্ত একটা অঞ্চল। এখানে দেখেন এক মা এবং ছেলের বসবাস এই ঝুপড়ি ঘরটার ভিতরে। এই ঘরের ভিতরে এই মা আর ছেলে বসবাস করে। তো তুমি কি করো? আমি এই কাজ বাজ করি, ডেলি কাজ বলতে এই নদীতে যাই, নদীতে পোনা ধরি। ওই নদীতে সানজাল বাই আর ওই রাজ্যগল্লিয়া ডেলি কাজ টাজ করে, রাজ্যগল্লিয়া মিস্ত্রিগুলোকে থায়। বাচ্চা কার এটা? মাছ ছেলে আমার বোন। বোনের বাচ্চা? তুমি যে যে দৈনিক 400 টাকা ইনকাম করো, এই ইনকাম করে এটা দিয়ে তুমি কয়জনের সংসারের খরচ বহন করো? আমার সংসারই আর কি খরচ। তোমার সংসার কয়জন? 4 জন। 4 জন। কে কে? আমার আম্মু, আমার আব্বু, আমি, আমার এই বোন আর বাগনি আছে। তুমি যে ইনকাম করো এটা দিয়ে কোনোভাবে কি ঘরটা তুমি ঠিক করতে পারো না? দেখো তোমাদের যে ঘর, এখনকার যুগে এরকম ঘর আছে? এখন এই একজন আর ইনকাম দিয়ে এগুলো পারা যায় না, আমি একা তো কাজ করি, পেয়ারই তো চালাচ্ছি দিনে। কি করবে আল্লাহ মানব। এই তো এর বাবাই গেছে, তো এর মধ্যে কালে গেলে শেষ হইয়ে তো মানে চাই চিনতে দেখাইছে, আবার তাই পরে আনে হুইয়া আবার মানে দেখে আনে অসুস্থ বেশি হইলে ফুললে যায়, এই নানান দিকে কিডনি নেই উই দিয়া এই অবস্থা চলে। মানে আল্লাহ ছাড়া কি হবে? 2-4 কামাই করে এত যায় খরচা। দেখেন ছোট্ট একটা বাচ্চা কত সুন্দর থাকার কথা, দেখেন ওর গাল ফাইটা কি অবস্থা হয়েছে, হাত ফাইটা কি অবস্থা হয়েছে। গালে একটু ভেজলিন দেওয়া দরকার, এটা দেন না? পাবো কই, পারি না, তুমি বাত্তা নিয়ে খাইতে ভেজল মেজলিতে কিনে কি দিয়ে চালাই। কি রান্না করছেন, কি খাওয়া দাওয়া করছেন? এখন তো যাইনি, খাইতে হবে, রাঁধতে উঠেছি পাত্রে। এটা আপনাদের ঘরের ভিতরটা ঢুকে দেখাবো আমি। দেখেন এই ঘরে কয়জন থাকেন? কয়জন থাকো এই ঘরে? এই ঘরে এখন আপাতত থাকে আব্বু আর আম্মু আর আমার বোন, আর আমি শুয়ে এই দাদির ঘরে। তাই না? হ্যাঁ, এই কষ্ট চোখে দেখা যায় না। আসেন বাইরে আসেন, ভিতরে অন্ধকার। পানি পড়ে? পানি পড়ে উপর দিয়ে। পানিতে তলে যায়, টেহা যায় না। এই হারা বছরের দিন দিয়ে ওই পানি সবাই গায়ে গেছে, থাকতে পারিনি। কুড়াই কাঁচাই হালাইছে, আবার রয়েছে। কাগজ আলা দিন মানে কষ্ট লাগে না, আর কি হন কষ্ট দেখতো কিনা আল্লাহ ছাড়া। মানে তো দেহে এত গায়েও লাগে না মগু, দেয় না কিছু। কত সাহায্য হয়েছে, দেয় না মগু, খোঁজ খবর নেয় না। এত নাম নেছে, চিনতে নেছে, যে কোনো কিছু দেখিনি, দেয় না। আপনি তো পাওয়ার যোগ্য, আপনি না পাইলে কে পাওয়ার যোগ্য? হ্যাঁ, এই কাগজ কিন্তু একটু ছাই কিন্তু কোনো কিছু নয়, এর মধ্যে পাইনি মোরা। ওই ভালো ভালো মানে পাই, পায় কারা? পাই যারা যারা কামাই করতে পারে, কিনতে পারে, এই রে আমাকে দেয়টাই না। এই বাচ্চাকে দিতে পারি না। এটা রোগে মরিয়া পানি দুই সামনে রোজা আসতেছে, রোজা একটু বাজার দরকার, এগুলো করা হয়েছে? কিনতে করবো এখন তুই আল্লাহ দেয় যে 2 হওয়া লাগবে না ওষুধ পানিতে। আবার মানুষের রাজ্যের এই ওষুধের লাগছে রোগে, এটার দেওয়া লাগবে মানুষ। খুব কষ্টে আছেন? কষ্টে আছে। এরকম কষ্ট কতকাল চলবে আর? কি হরমেন আল্লাহ যদি না মেরে যদি দেখেন ইহরিয়া, তাই আল্লাহ আল্লাহ দিকে চাইয়া তো এত শান্তিতে একটু থাকা যাইবে, আর দুঃখে দুঃখে জন্ম যাইবে। গরমে কেমন করেন? ঘরে তো ফ্যানও নাই। আছে ওই একটা আছে ছোট ফ্যান। হরমুখী বৃষ্টিতে কষ্ট বেশি। হ্যাঁ, এই দাবড়াই দুপুরে হেলাই দিই। এই বাচ্চাটা তো পুষ্টিহীনতায় ভুগতেছে, ওর যতটুকু দরকার
খাবার ও কি পায়? পায় না, খাম খেতে দেখেন ওনার শরীর হাত পা ফাইটে কি অবস্থা। বহু দুধ পায় না কিছু ন, নিজে খাম খেতে বাচ্চা। আচ্ছা এখন আমরা কি তোমাকে একটা ইনকামের ব্যবস্থা করে দিলে হয়? ভিডিওটা যারা যারা দেখতেছে, যদি কেউ 500-1000 টাকা দিয়ে, মোট একটা বড় একটা অঙ্ক হইলো, 10-এর লাঠি 1-এর বোঝা কথা আছে না, কেউ 500-1000 টাকা দিয়ে যদি একটা বড় একটা অ্যামাউন্ট হয়, সেই টাকা দিয়ে তোমাকে যদি কোনো ব্যবসা ধরাই দিই, তুমি কি ব্যবসা করতে পারবা? হ্যাঁ সমস্যা কি নেই, ব্যবসা করতে পারবা? যে কোনো একটা ধরাই দিল। গাড়ি, কি গাড়ি? বিবিটেক গাড়ি, কি গাড়ি বুঝলাম না আমি। অটো? বিবিটেক অটো গাড়ি। হ্যাঁ, অটো গাড়ি যদি আমরা তোমার একটা কিনে দিই, তুমি সংসারটা ভালোভাবে চালাতে পারবা? হ্যাঁ একটা অটো গাড়ির দাম কত? নতুন কত আর সেকেন্ড হ্যান্ড কত? 1 লাখ টাকা। 1 লাখ টাকা দাম না? ওই 1,20,000 টাকা আছে, 30,000 টাকা আছে। এই বই তাই বন। দর্শক, আপনারা যারা ভিডিওটা দেখছেন, যে যার সামর্থ্য অনুযায়ী 500-1000 দিয়ে এই পরিবারটা পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। যদি 1,20,000 টাকার মতন হয়, তাহলে সে একটা অটো গাড়ি কিনতে পারবে। সে অটো গাড়ি দিয়ে সে প্রত্যেকদিন কত টাকা ইনকাম করতে পারবা? প্রতিদিন 500 টাকা, 500-600 টাকা এরকম ইনকাম হইবে। কষ্ট করে daily। যে যে বেল- এখন ওই যে যে দেশের পরিস্থিতি, 500-600 টাকা ইনকাম করতে ওই যে কষ্ট হয়ে যায়। 700 টাকা হয় কোনো দিন। তাই। আর এখন যেটা ইনকাম করতে, সেটা তো 12 মাস কাজ থাকে না, এটা না 12 মাস থাকে না, দেখা যাচ্ছে 4 দিন 5 দিন হইলো আবার বসে থাকা লাগে। কিন্তু অটোর যে ইনকাম, এটা তো এগুলো সবসময় তো দৈনিক অটোর ইনকাম আছে, দৈনিক। দৈনিক ইনকাম আছে। হ্যাঁ তো আমরা তোমার একটা অটো কিনে দিলে তুমি ঠিক মতন চলতে পারবে না? আচ্ছা, কোনো ব্যবসা বাণিজ্য কোনো আইডিয়া আছে? এরকম আর ব্যবসা বাণিজ্য তো আইডিয়া নেই। কি চিন্তা করেন বসে বসে? হুম, কি চিন্তা করব? নিজেরই শরীর খারাপ, কি হয়েছে আপনার? ওই টিবেন নি কি গেলতে পারেন গলার দিয়া, গাজর ডাক্তার কাছে যান নাই? না, কেন? দাম খেতে দেখামো কিনতে মানে বুঝলাম না। একটু পানিও খাইতে পারি না, কেন? ভাতও না। কেন? এই পেটে সপ্তাহ বেশি হয়েছে, ওইখান দিয়ে সকালে আইস মোর বাপের বাড়ি গেলাম, ডাক্তার কাছে যান নাই? একটু কাউলা দেখাই দিয়েছে, কাউলা যা দিয়েছে তো কাউলা ওঝার কাছে গেছিলেন, ঝাড়ফুঁক করতে গেছিলেন না? একটু যা দিয়েছে। ওটা তো কাজ হবে না, ডাক্তার কাছে যেতে হবে। পাম কই টাকা টাকা নাই, দেখ যাতে সব তো যায়নি। এখন আপনারা ওঝা বিশ্বাস করেন? এখন আল্লাহর যদি আল্লাহ ভালো পায় তা তো ভালো, আর খারাপ হইলে তো খারাপ। দর্শক, মনে প্রত্যন্ত একটা অঞ্চল, এখানকার মানুষ এখনো ডাক্তার বিশ্বাস করে না, কিন্তু ওঝা কবিরাজ এগুলো বিশ্বাস করে। হায় ওঝার কাছে গেলে ভালো হয়ে যায়? আর কত টাহার হ্যাঁ, ডাক্তার কাছে গেলে 2000 টাকা লাগে, ওঝার কাছে গেলে তো 200 টাকায় হয় না? কত টাকা নেয় ওঝা? কত নিয়ে ওই 10 টাকা 20 টাকা আর কি ওই ইতে নেয়, জন্ডিস ঝাড়াইতে। 10 টাকা 20 টাকা নেয় হ্যাঁ জন্ডিস ঝাড়াইতে। জন্ডিস ঝাড়াইতে? আচ্ছা, ঠিক আছে, তাহলে থাকেন, আজকে আমরা আসি। দেখা যাক আপনাদের জন্য ইনকামের কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা, কি বলেন? থাই না আচ্ছা ঠিক আছে। থাইকে কি করবো? বেড়ান ভালো কই থাই, বেরাবো? বেরানোর জায়গা নেই তো। উঠোন তো আছে আমার, উঠান? ও, উঠানে থাকবো না? আচ্ছা, বড় থাকতে বলে আমার থাকবেন না, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবো, আরেক সময় আসবো বেড়াইতে আমরা। তা ভালো চাই না বলি। আচ্ছা।